10 নম্বর। বের করতে বলেছে থার্ড ব্র্যাকেট -2 সেকেন্ড ব্র্যাকেট -2 first root first bracket -2 first bracket dot first bracket close second bracket close তো আমরা সিম্পলি ধরে নিব যে x সমান এত। রুট করি সরি স্কয়ার করি, তাহলে সবচেয়ে উপরের রুটটা উঠে যাবে, তাহলে থাকবে -2 প্লাস root over -2 plus 2 minus এই তো স্যার, তাহলে এটাকে আমরা -2 কে বাদ দিলে বাকিটা x হয়ে যাচ্ছে। না 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 -2 কে বাদ দিলে x হচ্ছে না, -2 কে বাদ দিলে 2 into x হচ্ছে, তাই না? Yes, sir. সবাই বুঝতে পারো কি? Yes, sir. তাহলে x স্কয়ার minus 2x plus 2 equal to 0, বাকিটা নিজেরা করে নিও। ওকে, তাহলে 6 এর আমি আর কোনো ম্যাথ করব না, আমি 7 যেতে যাচ্ছি। 7 নম্বরে যাবো স্যার, পারমিশন দেন। Yes, sir. যে অনুমতি দেওয়া হলো, ওকে তাহলে 7 নম্বরে চলে যাচ্ছে। z এর সাথে আপনারা অলরেডি আগে থেকে পরিচয় হয়েছেন, z মানে হচ্ছে মডুলাস। তো 7 এর দেখেন 1 নম্বরটাই আসেন, বলছে যে z equal to x plus iy হলে মডিউল অফ z বার ডিভাইডেড বাই z equal to 1। লেফট সাইড তাহলে উপরে হবে x minus iy আর নিচে হবে x plus iy, তাই না স্যার? Yes, sir. এটা দুজনকে আলাদা আলাদা দিয়ে দেন। আমরা জানি মডুল অফ x minus iy ও হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাও হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, so which is 1। আপনাদের উল্লেখ্য একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে উপরে হওয়ার কথা x স্কয়ার প্লাস মাইনাস ওয়াই তার স্কয়ার, আর নিচে হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যা আলটিমেটলি 1 হবে। সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? Yes, sir. এরপরে দেখেন 7 এর 2 নাম্বার থেকে শুরু করে 7 এর 2 নাম্বার থেকে শুরু করে 7 এর 7 নাম্বার, 7 এর 2 থেকে শুরু করে 7 নাম্বার একই অঙ্ক, যেখানে আমাদেরকে লোকাস বের করতে বলেছে। কোথাও লোকাস বের করতে বলেছে, কোথাও বলছে প্রমাণ করো যে লোকাস হচ্ছে এরকম, বা কোথাও বলছে লোকাসটা কি রকম সেটা বল। তো স্যার আমাকে একটু স্যার 1 এর আগের লাইনটা বুঝাই দিবেন কিভাবে আসলো? এই যে মডিউল মানে কি তাসফি, মডিউল মানে আমরা পড়েছিলাম না যে স্যার x অ্যাবসলিউট
কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তার মডিউল মানে হচ্ছে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। Yes, sir. Yes, sir. Yes, sir. সেটাই করেছি। কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে মডিউল মানে অন্য জিনিস। আচ্ছা, এখন 7-এর 2 থেকে 7 বলেন, আমি কি একটা অঙ্ক করে দিলে যথেষ্ট না আরো বেশি করতে হবে? 7-এর 2 থেকে একটা 7 করে দেন, sir. একই অঙ্ক, কোনটা করবো আপনারা বলেন? 5 number. 5 নাম্বার বলা আছে z equal to এত হলে ফাইন্ড দ্য লোকাস অফ দিস। তাহলে গিভেন z equal to x plus iy এন্ড আরো কি দেওয়া আছে? এটা সমান এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে লোকাসটা বের করতে হবে। দেখেন আমরা জানি যে z মানে হচ্ছে x plus iy plus i, এখানে x minus iy plus 2। এখন রিয়েল পার্ট গুলো এক পাশে করেন আর ইমাজিনারি পার্ট গুলো এক পাশে করেন, লাইক দিস। ওকে, সো এখন আমি এটাকে লিখতে পারবো x স্কয়ার প্লাস y প্লাস হোল স্কয়ার তার রুট, আর এখানে লিখতে পারবো x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। কোনো প্রশ্ন থাকলে বলেন। এই পর্যন্ত যে করলাম এখানে কারো কোনো লাইনে কারো কোনো সমস্যা থাকলে বলেন। No, sir. আচ্ছা, যদি সমস্যা না থাকে আমরা এখন জাস্ট এখন ক্যালকুলেশনের মধ্যে আর কোনো জটিলতা নাই, রুট তুলে দিব। স্কয়ার ওয়াই স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কেটে দিব। সব মনে করো যে সবাইকে ডান দিকে নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের the equation of locus. This is the required equation of locus. দেখেন ইকুয়েশনটা কার মতন স্যার? আপনারা তো জিওমেট্রি করে আসছেন, ইকুয়েশনটা কার Straight মতন? Straight line. অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ফাইন্ড দ্য লোকাস এন্ড ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স, মানে তখন জাস্ট বলতে হবে যেটা সার্কেল নাকি স্ট্রেট লাইন। আর এখানে লিখবো হুইচ ইজ দ্য স্কয়ার্ড লসাস। যেমন আপনারা খেয়াল করেন আমাদের 7-এর 2 নম্বরে কি বলেছে দেখেন, 7-এর 2 নম্বরে বলেছে শো দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে ওইটার লোকাসটা কি রকম বলেন তো? Circle. সার্কেল। 7-এর 6 নম্বরের লোকাস কি রকম বলতে পারবেন? Circle. Circle. সার্কেল না, 7-এর 6 নম্বর হবে তোমার ইলিপস। তোমরা অবশ্যই এটা এখনো শিখো নাই। 7-এর 6 নম্বর হবে ইলিপস। ইলিপসের ইকুয়েশন হচ্ছে এরকম। কিসের মতো কি? ইলিপস ইলিপস এরকম। Ellipse general form টা দেখান তো। ইলিপসের জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। Thank you, sir. সেকেন্ড পেপারে আছে, কলিগস যখন করবেন তখন করবেন। এবার চলে আসে 8 নম্বরে। 8 নম্বরে একটা হিন্স দেওয়া আছে, হিন্সটা দেওয়া না থাকলে আপনারা মুখস্থ করবেন। এটার প্রমাণটা আপনারা অনার্সে গিয়ে পাবেন, তো আপাতত জাস্ট মনে রাখেন।
এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, এটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা মুখস্থ রাখেন, এ সময় নাও দেওয়া থাকতে পারে, cos থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এটা আপনাদের বইয়ের থিওরি দিয়ে প্রমাণ করা যাবে না, সো আপাতত মুখস্থ রাখুন। বুঝছেন? Yes, sir. মুছছেন না স্যার। লেখা হলে আমাকে বলেন। ডান স্যার। তাহলে মুছে দিচ্ছি। আমাদের ম্যাথে দেওয়া আছে x plus iy equal to e to the power minus 2 or minus I theta. তাহলে x plus iy এটা সমান হবে 2, যেহেতু মাইনাস থিটা তাহলে cos থিটা মাইনাস i sin থিটা। তাই হবে না স্যার? Yes, sir. তার মানে আমরা পাচ্ছি এরকম cos theta minus 2i sin theta। এখন আমরা বোথ সাইড থেকে রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করি। ইকুয়েটিং রিয়েল and imaginary part। আমরা পাচ্ছি x এর স্যার ভ্যালু। স্যার হ্যাঁ বলো। সানডে থেকে আপনি পারমিটেশন কম্পিটিশন উপর এক্সাম দিবেন? জি, স্যার আমরা সার্কেলের উপর এক্সাম দেই একটা। বলেন কোনটা দিবেন সানডেতে, সার্কেল দিবেন না পারমুটেশন কম্বিনেশন দিবেন? সার্কেল একদিনে পড়ে শেষ করতে পারবেন দুটো চ্যাপ্টার? দুদিন অবশ্য, মাঝখানে 2 দিন আছে। তাহলে সার্কেলই দেন, যেটা পরীক্ষায় নাই ওটা দিয়ে লাভ নেই নাকি? অথবা 7.1 7.2 দেন সেকেন্ড পেপার, ওটা তো স্যার সহজ। ওটা তো তাহলে ক্লাসে 7.1 যায় না, এই 2 দিনে হয়ে যাবে। কিন্তু ক্লাসে তো ওটা যায় না, ওটা আদৌ হবেও নাকি? না, ওটা আমাদের 7.1 শেষ মানে মাঝখানের দিকে স্যার বলেছে থাকবে এই আমাদের start এক্সামে। করছে? হ্যাঁ, এই এক্সামে শিওর থাকবে। স্যার বলছে আমাদের কাছে তোমরা বলো সার্কেল নাকি ইনভার্স ট্রিগোনোমেট্রি? ইনভার্স ট্রিগোনোমেট্রি দেন। তাহলে একদিনে দুইটা পরীক্ষা, মানে একদিনে দুইটা চ্যাপ্টার দিতে যাচ্ছ তাই তো? মানে খালি ইনভার্স ট্রিগোনোমেট্রি স্যার? হ্যাঁ, খালি ইনভার্স ট্রিগোনোমেট্রি অথবা খালি সার্কেল। হ্যাঁ, সেটা পসিবল, দুইটা একসাথে। জি স্যার, ইনভার্স ট্রিগোনোমেট্রি দেই তাহলে। হ্যাঁ এটা দাও, তাহলে 7.1 আর 7.2 থাকবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আসো, এখন এটাতে প্রমাণ করতে বলেছে যে হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। এখন আমরা স্কয়ার করে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এই তো শেষ। আচ্ছা তাহলে আমরা 8 নম্বর ম্যাথে যাই। 8 নম্বর করে আজকে শেষ করবো, কিন্তু যাবো না। তোমার ওগুলো খুব মজার, 8 করে শেষ করবো। স্যার মুছে দিব অঙ্কটা। ইয়েস স্যার।
চলে আসি 8 নম্বরে। 8-এর আপনারা যা দেখতেছেন সব একই অঙ্ক, তারপরও আমি 2টা অঙ্ক করে দিব আপনাদেরকে, and that will be enough for solving the other maths. So কোন 2টা করে দিব বলেন? 2টা অঙ্ক করে দিব, আর বাকি সব আপনারা করবেন। কুইক বলেন, কুইক বলেন, কোনটা করবো? স্যার 4 আর 5 করেন, বুয়েট আর বিউটেক্স এসছে। আচ্ছা তাহলে 4 আর 5 করি। একই মেথড, মেথডটা সেম। দেওয়া আছে হচ্ছে, সেকেন্ডলি বইটা খুলে দেখেন কি দেওয়া আছে। x equal to 2 plus 2 power minus 3 দেওয়া আছে, আর বিশাল একটা টার্ম আছে 3x to the power 4 minus 17x cube plus 41x square minus 35x plus 5 equal to 5, এরকম একটা জিনিস। তো এই ধরনের ম্যাথে আপনারা অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে ইমাজিনারি পার্টটাকে রিমুভ করে ফেলবেন। আচ্ছা আমি কি প্রমাণ করতে পারি একটু লিখি। প্রমাণ করতে হবে 3x to the power 4 minus 17x cube plus 41x square minus 35x plus 5 equal to 5। দেখেন এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাই না স্যার? আমার Yes, x এর sir. ভ্যালুর মধ্যে, আমার x এর ভ্যালুর মধ্যে কোনো ইমাজিনারি পার্ট আছে কিনা বলো তো এখানে? মাইনাস অথবা আর minus -3 এটা হচ্ছে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই না? স্যার একটু ওয়েট করেন, আজানটা শেষ হোক। আচ্ছা তাহলে আরেকটা করি, কোনটা করবো বলো? পরেরটাই করবো? 5 পরেরটাই করবো নাকি 6 নাম্বার করবো? দেখো, দেখে বলো, নাকি 3 নাম্বার করবো? স্যার 6 তো সেম না, ইমাজিনারি পার্টটাকে একা রেখে স্কোয়ার করলে সবই হয়ে যাবে। সবই সেম, কিন্তু তাহলে 5ই করেন। 5ই করবো নাকি 3 অথবা 6 করবো? দেখো স্যার 3 করি। 3 করা যায়। 3 করি না, 3 অথবা 6 এর মধ্যে 3 করি। 5ও করতে পারি, আমার সমস্যা নাই, কিন্তু 3 করি। ডিফারেন্ট মনে হচ্ছে দেখতে, আসলে কিছু ডিফারেন্ট না, জিনিস একই সব। এখানে আছে x equal to -1 plus i√2, তার মানে x plus 1 equal to i√2, সাইডে স্কয়ার করো, x square plus 2x plus 1 minus 2, তার মানে x square plus 2x plus 3 equal to 0। কারো কোনো অসুবিধা থাকলে বলো। 4 plus 4x cube plus 6x square plus x plus 9। আর এটুকুতে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, লাস্ট চান্স আপনাদের প্রশ্ন করার। প্রশ্ন নাই তাই না? তাহলে পাওয়ার যেহেতু 4, অ্যাটলিস্ট 2বার লিখলাম, দেখি কি আসে। লেখা লাগতে পারে। তো x টু দি পাওয়ার 4 মিলাইতে গেলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে কত? x স্কোয়ার। তাহলে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেন, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কয়ার। তাহলে এখানে দেখেন x টু দি কিউব আছে 4টা, আমাদের আসছে 2টা, তাহলে আরো 2টা লাগবে না? ওই 2টা এখানে ব্যালেন্স করেন, Yes, তাহলে sir. কত লাগবে? 2x। 2x। x দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে 4x প্লাস 4x স্কয়ার প্লাস 6x। আচ্ছা এখন x স্কয়ার কি ব্যালেন্স হয়েছে নাকি দেখেন তো? না, একটা x কমাতে হবে। স্কয়ার একটা বেশি হয়ে গেছে, তাহলে একটা মাইনাস করেন, মাইনাস x স্কয়ার, ওইটাকে এখানে ব্যালেন্স করেন।
তাহলে আবার লিখি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, আরে জায়গা নেই। তাহলে এখন আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে, এটা বানাতে গেলে 1 1 1 দিয়ে মাল্টিপ্লাই করেন, বাকিটা আমি উপরে লিখতেছি -2x -3। দেখেন তো ব্যালেন্স হয়েছে কিনা, এক্স ব্যালেন্স হয়েছে কিনা, এক্স ব্যালেন্স হয়েছে তাই না? জি স্যার। কিন্তু এখানে আছে 9, আমার আসছে -3, তাহলে +12 লিখতে প্লাস হবে না? ইয়েস স্যার। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে x স্কোয়ার ইন্টু 0 প্লাস 2x ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 12। এভাবে আপনাদেরকে ম্যাথটি করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা স্যার, স্যার আমার 1 এর 4 না মিলছে না কেন জানি। 1 এর 4 এর 4 a প্লাস b হোল কিউব ফর্মুলা ভাঙো নাই? ভেঙেছি স্যার কিন্তু হচ্ছে না। তাহলে এটা মুছে দিব কিনা, বাকিটা লিখছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন বাকিদের যদি কোনো প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন। আমি ফাতিমাকে শুধু 1 এর 4 বুঝাবো, বুঝে ছেড়ে দিব। আর যদি কেউ চান দেখতে পারেন। লিভ নেই। হ্যাঁ, যদি লিভ নিতে চান লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। যারা দেখতে চান তারা থাকতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাতিমা এটা না? ইয়েস স্যার। 3ab plus 3ab cube minus মাইনাস হচ্ছে 3 minus 4, তাহলে 1 plus 6i, এখানে দেখো 8 হবে, তাহলে 3 8 24, i কিউবের মান হচ্ছে -i। ইয়েস স্যার ওটা করেছি। আই কিউব না, সরি স্যার, এখানে ভুল করছি তো, আই স্কয়ার না? জি স্যার। তাহলে জিনিসটা দাঁড়াবে -12, তাই না? এখানে হবে -8i। এটুকুতে কোনো সমস্যা আছে কিনা ফাতিমা বলো? নো স্যার। তাহলে রিয়েল পার্ট হচ্ছে -11 আর ইমাজিনারি পার্ট হচ্ছে -2i। এখন নিচে যা আছে তার অপোজিট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব। তাহলে 3 + 4i, নিচে একবারে লিখে দেই 3 - 4i তার স্কয়ার। একবারে লিখলে বুঝবো না ফাতিমা? ইয়েস স্যার। তাহলে এখানে হচ্ছে -33 -44i -6i -8i স্কয়ার, আর নিচে হচ্ছে 9 প্লাস + 16। তোমার আম্মু কেমন আছে? স্যার আমার আম্মু ভালো স্যার আলহামদুলিল্লাহ। আম্মু মনে হয় আমার সাথে রাগ করছে maybe। কেন? অনেক আগে তোমার আম্মুর সাথে কথা হয়েছে, তখন মনে হয়েছে। বাধ্য স্যার। তোমার আম্মু হয়তো চাইছে যে আমি তার কথা একটু তোমাদের টাইমিংটা চেঞ্জ করি। আমি আসলে তোমাদের সবার মতামত নিয়ে যা করার করেছি, ঠিক আছে? এখন মনে করো যে শুধুমাত্র শুধুমাত্র ধরো যে তোমাকে প্রিভিলেজ দেওয়া বা তাসফিকে দেওয়া বা জুলিয়েটকে দেওয়া একটা ব্যাচের মধ্যে এইভাবে হয় না, মানে সম্ভব হয় না। সবাইকে নিয়ে আগাইতে হয়। তো এই জন্য হয়তো আমার একটু মন খারাপ করতে পারে। আমি আসলে তাকে বুঝাইতে পারিনি ব্যাপারটা। না স্যার সমস্যা নেই আমি বলবো নি, কিন্তু আমার মনে হয় না এরকম। আমাকে তো ভালো না, আগে তোমার আম্মু ফোন টোন নিয়ে খোঁজ খবর নিত, তারপরে কেমন পড়াশোনা করছে নেয় না, তাই থেকে মনে হইলো আর কি। তো দেখো এখানে -1 হচ্ছে, এখানে 2i হচ্ছে, এবার মিলে যাওয়ার কথা। এক সেকেন্ড। ইয়েস স্যার মিলেছে।
কোথাও হয়তো একটা গন্ডগোল করছে যার কারণে মিলে নেই। আচ্ছা, তোমাদের বাসা কোথায় তোমাদের? মইনুল রোডে স্যার। আচ্ছা,